আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে বিএসসি ফার্স্ট কোর্স শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে গণিত চতুর্থ পত্র থেকে চতুর্থ পত্রের প্রথম অধ্যায় থেকে কিছু সূত্র নিয়ে আলোচনা করব এবং তার আলোকে কিছু অঙ্ক করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম অধ্যায়ে কি আছে একটু জেনে নিই। এখানে আছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। ম্যাট্রিক্স এবং নির্ণায়ক আলোচনা আমরা ইন্টারমিডিয়েটে বিশদভাবে আলোচনা করেছি। তো ম্যাট্রিক্স কি প্রথমে আমরা জানবো, ম্যাট্রিক্স কি, নির্ণায়ক, এগুলো আবার পুনরালোচনা করে নিয়েই আমরা অঙ্কে যাব। তো ম্যাট্রিক্স, তোমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের ডেফিনেশন জানেছ, সেগুলোই এখানে আছে। তো ম্যাট্রিক্স কি প্রথমে আমরা জানবো। ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হলো কতগুলো সংখ্যাকে আয়তাকারে বা বর্গাকারে সাজিয়ে প্রথম বন্ধনী বা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধকে ম্যাট্রিক্স বলে। আমি আবার বলছি, এটা 1 মার্কের প্রশ্ন হিসেবে দিতে পারে যে প্রথমে যে তোমাদের 20টা প্রশ্ন দিতে হয় এক কথায় 1 নম্বর করে থাকে ডেফিনেশন আকারে। তো প্রথমে হলো ম্যাট্রিক্স কি। ম্যাট্রিক্স হলো কতগুলি জিনিসকে আয়তাকারে বা বর্গাকারে সাজিয়ে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করাকে ম্যাট্রিক্স বলে। আর নির্ণায়কের ডেফিনেশনটা একই রকমই, তো একটু পার্থক্য আছে। সেটা হলো এখানে চিহ্নের পার্থক্য এবং এর পার্থক্য, ক্রমের পার্থক্য আছে। তো এটা হলো নির্ণায়ক হলো কতগুলি জিনিসকে বা সংখ্যাকে বর্গাকারে সাজিয়ে একটা বিশেষ চিহ্ন দ্বারা আবদ্ধ করাকে নির্ণায়ক বলে। যেমন এটা একটা নির্ণায়ক চিহ্ন, সমান্তরাল রেখার মতো, এরকম দুটো রেখার মধ্যে থাকবে সংখ্যা, যেমন 1 2 1 1 1 2 2 1 2। এটা হলো একটা নির্ণায়ক হয়ে গেল। এটি যখন আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো তখন সেটা হবে ম্যাট্রিক্স, অথবা ফার্স্ট ব্র্যাকেট লিখলে সেটা হবে ম্যাট্রিক্স, শুধু নাম চেঞ্জ হয়ে যাবে। কাজেই এটাকে লিখলে এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলে তুমি এটাকে নির্ণায়ক বলতে পারবে না, আবার নির্ণায়ক চিহ্ন দিয়ে সেটাকে ম্যাট্রিক্স বলতে পারবে না। এদিকে লক্ষ্য রাখতে হবে। তো প্রথমে দেখি আমাদের কি আলোচনা আছে বা কি ধরনের অঙ্ক আছে, এটা আমরা দেখি। এখানে একটা অঙ্ক আছে, দেখো এটা এই ধরনের অঙ্ক তোমরা করছো যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, a কিউব সমান i দেখাও, এটা বলা আছে, এটা ধরনের করছো। তারপরে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 ইন্টু i3, এগুলো তোমরা ইন্টারমিডিয়েট শিখেছো, এগুলো পারবে তোমরা। আমি 21 নম্বরটা দেখাচ্ছি, এটাও তোমাদের জানা। এটা হলো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটি সমঘাতী ম্যাট্রিক্স কিনা দেখাতে বলছে এটা। তো সমঘাতী ম্যাট্রিক্সের ডেফিনেশন আমরা কি জানি, এটা মনে আছে কিনা আবার শোনো তোমরা। ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের কে বর্গ করলে বা একই ম্যাট্রিক্সের গুণফল করলে যদি ওই ম্যাট্রিক্সই ফিরে আসে তাহলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। তাহলে এ ম্যাট্রিক্স আছে এখানে, তাহলে এই ম্যাট্রিক্স এ স্কোয়ার সমান যদি এ হয় তাহলে সেটা সমঘাতী ম্যাট্রিক্স হবে। তো আমরা এটা দেখি স্কোয়ার সমান এ হয় কিনা। এটা হলো 21 নম্বর অঙ্ক, গাইডের 21 নম্বর অঙ্ক। এই একটা ম্যাট্রিক্স, এটাতে আছে 2 - 3 - 5, 2 - 3 - 5, তারপর আছে -1 4 5, -1 4 5, এরপর আছে 1 - 3 - 4, 1 - 3 - 4, এটা আছে। এটা সমঘাতী ম্যাট্রিক্স হয় কিনা আমরা দেখি। তাহলে অতএব স্কোয়ার সমান কি হবে? স্কোয়ার সমান হবে 2 - 1 1, -3 - 5, 4 5, -3 -4, এর সাথে একই ম্যাট্রিক্সের গুণফল 2 - 3 -5 -1 4 5 1 - 3
-4 এটা। এখন এই দুটো ম্যাট্রিক্সের আমরা গুণফল দিই। গুণ আমরা জানি, গুণের নিয়ম জানি ম্যাট্রিক্সের। এই সারির সাথে কলাম হবে, তাহলে 2 +3 -5 এটা একটা এলিমেন্ট পাবো। তারপরে -6 -12 +15 এটা হবে। এটার সাথে এটা হলো, এবার এটার সাথে এই সারির সাথে কলাম হবে -10, তারপরে -15, তারপরে +20 একটা সারির আমাদের কাজ হয়ে গেল, একটা সারির কাজ হয়ে গেল। এখন একটা সারি কাজ হয়ে গেল, এখন সেকেন্ড সারি। এই সেকেন্ড রোতে এটার সাথে গুণ করবো একইভাবে, তাহলে -2 -4 হ্যাঁ +5 এরকম হবে। তারপরে +3 +16 -15, তারপরে থার্ড কলাম 5 20 তারপরে হবে -20 এটা। এখন এই থার্ড রো দিয়ে আবার ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, তাহলে এখানে 2 পাবো, +3 পাবো, এখানে -3 পাবো এখানে। এটা আবার লক্ষ্য করি আমরা, এটা হলো এর সাথে এটা গুণ, এটা -4 যেটা -4, তারপর -3 -12 +12, এরপর এটার সাথে এটা -5, এটার সাথে এটা -15, এটার সাথে এটা +16। এখন এটা আমরা যোগ বিয়োগ করে দিই। এখানে 4 3 7, 7 থেকে 5 বাদ দিলে 2 পাচ্ছি। এখানে 12 আছে 18, 18 15, তাহলে -3, এখানে 25, তাহলে -5, এখানে -8 +5, তাহলে -3। এটা আমরা লক্ষ্য করি 6 +5, তাহলে -1, এটা -1। এটা হলো 16 থেকে 15 বাদ দিলে 1 3 4, তাহলে এটা পাবো 20 20 কাটা গেল 5, এখানে 2 3 5 4 বাদ দিলে 1, এখানে 12 12 কেটে গেল, তাহলে -3, এখানে 20 -20 +16, তাহলে -4। তাহলে দেখো এই ম্যাট্রিক্স আমরা পেলাম, এটা একই ম্যাট্রিক্স পেয়ে গেছে, একই ম্যাট্রিক্স পেলাম। তাহলে a স্কয়ার সমান a পেলাম, তাহলে a ম্যাট্রিক্সে দেওয়া ছিল, তাহলে a স্কয়ার আমরা বের করে দেখব a স্কয়ার সমান ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসে কিনা, তাহলে এটাকে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স। এখন লিখব যেহেতু a স্কয়ার সমান a, যেহেতু a স্কয়ার সমান a, সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সটি সমঘাতী। হ্যাঁ, তাহলে প্রদত্ত ম্যাট্রিক্সটি সমঘাতী, এটা প্রমাণ হয়ে গেল। এখন পরবর্তী অঙ্ক আছে, পরবর্তী দুটো অঙ্ক আছে নির্ণয়কে। এখানে নির্ণায়ক ম্যাট্রিক্স দুটাই দেওয়া আছে পাশাপাশি, তো একসঙ্গে করলে সমস্যা নেই। আমি যেভাবে আছে সেভাবে দেখাচ্ছি, এরপর নির্ণায়ক অঙ্কটা দেখাচ্ছি। একটা নির্ণায়ক দেওয়া আছে, এর সমান দেখাতে বলছে, প্রমাণ করতে বলছে এটা। তাহলে 22 নম্বর এটা দেখো, লেফট সাইড আছে এরকম একটা নির্ণায়ক 1 + a² - b²
তারপর আছে 2ab মাইনাস 2 2ab মাইনাস 2b, তারপর 2ab 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার 2a। থার্ড রো 2b minus 2a 1 minus a square minus b square। এটা সমান দেখাতে বলছে 1 plus a square plus b square হোল কিউব দেখাতে বলছে। তো শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা তোমরা ইন্টারমিডিয়েটেও করছো, আবার লক্ষ্য করো অঙ্কটা। এটাতে একটা বিশেষ টেকনিক আছে অঙ্কটাতে, আমরা সেটা লক্ষ্য করি কিভাবে। এখন যেহেতু এটা 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার আছে, হোল কিউব আছে, তাহলে এরকম এরকম টার্ম আছে, কিন্তু এখানে প্লাস আছে, সবগুলো প্লাস। তাহলে এটাকে আমরা ওই রকম প্রমাণ যেটা আছে সেটাকে করার চেষ্টা করব। সেটা কি করবো তাহলে, এখানে যদি আমরা এই থার্ড কলামকে যদি আমরা b দিয়ে গুণ করে যদি বিয়োগ করি, এটা থেকে বিয়োগ করি, তাহলে এখানে বিয়োগ করলে 2b স্কয়ার হচ্ছে মাইনাস 2b স্কয়ার, তো বিয়োগ করলে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, 2 প্লাস 2b স্কয়ার, তাহলে প্লাস 2b স্কয়ার আর মাইনাস b স্কয়ার, তাহলে b স্কয়ার পাচ্ছি। তাহলে এটা একটা আমরা টেকনিক খাটাবো। তাহলে c1 ড্যাশ সমান কি করব, c1 ড্যাশ সমান c1 মাইনাস b ইনটু c3, এটা একটা লিখবো। আর একটা c2 ড্যাশ এখন এই দুটো মিলে একটা কাজ করব। এখানে 2ab আছে, এখানে 2b আছে, তাহলে এটাকে যদি a দিয়ে গুণ করি, এই কলমকে a দিয়ে গুণ করে এর সাথে যোগ করি, তাহলে 2ab কেটে যাচ্ছে, তাহলে এটা 0 পাচ্ছি। তাহলে এখানে একটা টেকনিক খাটাবো, সেটা হলো c2 প্লাস a ইনটু c3, এই টেকনিকটা আমরা খাটাবো এখানে। দেখো, তাহলে অঙ্কটা সহজেই হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এখানে তাহলে কি পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি এখন 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2b স্কয়ার প্লাস হয়ে যাচ্ছে। তারপর এখানে পাচ্ছি 2ab মাইনাস 2ab, এর থেকে এটা করলে পাচ্ছি, এটা যদি আমরা b দিয়ে গুণ করি, তাহলে একটা b পাচ্ছি, তাহলে 2b মাইনাস b, এখানে মাইনাস a স্কয়ার b মাইনাস b কিউব, এরকম পাচ্ছি। এটা ফার্স্ট কলাম হলো আমাদের। এবার সেকেন্ড কলাম দেখো, এটা 2ab আছে, এখানে পাচ্ছি মাইনাস 2ab, এটার সাথে যদি a দিয়ে গুণ করে এর সাথে যোগ করি, তাহলে 2ab মাইনাস 2ab পাচ্ছি। এরপর এটার সাথে a দিয়ে গুণ করে এটার সাথে যোগ, তাহলে 1 প্লাস 1 মাইনাস এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2a স্কয়ার হচ্ছে। তারপরে এটাকে আবার a দিয়ে গুণ করে এটার সাথে যোগ, তাহলে এখানে পাচ্ছি মাইনাস 2a প্লাস a মাইনাস a কিউব মাইনাস ab স্কয়ার। আর থার্ড কলামটা ঠিক থাকবে, মাইনাস 2b 2a 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এরকম দেখো। এটা বুঝতে পারলে কিনা তোমরা আবার লক্ষ্য করো এটা। তাহলে দেখো কি করলাম আমরা, থার্ড কলামকে b দিয়ে গুণ করে ফার্স্ট কলাম থেকে বিয়োগ, আবার থার্ড কলামকে a দিয়ে গুণ করে সেকেন্ড কলামের সাথে যোগ করে এটা করলাম। এখন এটা ক্যালকুলেশন করে কি হয় সেটা আমরা লক্ষ্য করি। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এরকম পাচ্ছি। এখানে 2ab এটা 0 হচ্ছে। এখানে দেখো, এখানে 2b মাইনাস b, তাহলে কি পাচ্ছি, b পাচ্ছি। তাহলে এখানে b, আর এই দুটো যেহেতু বিয়োগ, তাহলে এটা মাইনাস মাইনাস দুটো এই দুটো প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে প্লাস পাবো, এখানে প্লাস পাবো, তাহলে এখানে পাবো a স্কয়ার b প্লাস b কিউব, এরকম পাবো।
এরপরের কলামে এটা 0 হবে, তারপরে এখানে পাবো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো এটা। আর এখানে পাচ্ছি মাইনাস 2a থেকে মাইনাস এ প্লাস এ যোগ করলে মাইনাস এ, তারপর মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার এরকম। আর পরের কলামটা আমরা দেখাচ্ছি। এরপর পরের কলামটা লক্ষ্য করো, তাহলে এখানে এটা ঠিক থাকবে মাইনাস 2b 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম পাচ্ছি। দেখো এখন এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা থাকবে 0, এখান থেকে একটা বি কমন যাচ্ছে, তাহলে বি ইন্টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি। এখন সেকেন্ড কলামে দেখো সেকেন্ড কলামে কি হচ্ছে, এখানে 0 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে যদি আমরা একটা মাইনাস এ কমন নিই তাহলে মাইনাস এ কমন গেলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো। এখানে মাইনাস 2b 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এটা। এখন দেখো, এখন এখানে ফার্স্ট কলামে আমরা একটা কমন পাচ্ছি, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন পাচ্ছি, সেকেন্ড কলামে একই জিনিস কমন পাচ্ছি। তাহলে এটা কি লেখা যাচ্ছে দেখো, কমনটা লিখবো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হোল স্কোয়ার কমন পাচ্ছি, একই জিনিস আসছে। তাহলে এখানে পাবো 1 0, এখানে পাবো বি, হ্যাঁ, আর এটাতে পাবো 0 1 মাইনাস এ, এখানে মাইনাস 2b 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে, এটা থাকে। তাহলে অনেকটা সহজ হয়ে আসলো। এখন এখন আমরা এই দুটা কোভেক্টর নিব অথবা এই দুটা ভক্তির কোভেক্টর নিব। তাহলে এটা কোভেক্টর নিলে কি হবে, 1 এটা হোল স্কোয়ার কাট ব্র্যাকেট দিলাম এখানে, এখানে যখন 1 এর কোভেক্টর নিব তখন এটা এই কলাম বাদ এর রো বাদ, তাহলে এই চারটা থাকে, এটা গুণ মাইনাস এটা গুণ, তাহলে এটা পাবো 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এদিকে গুণ করলে পাবো মাইনাস প্লাস 2a স্কোয়ার হচ্ছে, এটা একটা পাচ্ছি। দেখো, আর যখন এই মাইনাস 2b কোফ্যাক্টর নিব তখন মাইনাস 2ab মাইনাস 2b, এটা 2b, তাহলে 2b কোফ্যাক্টর নিলে এই কলাম বা এর রো বা, তাহলে এইটুকু থাকে 0 মাইনাস b, এটা হলো 0 মাইনাস b এরকম পাচ্ছি। দেখো তাহলে এখানে এখন হিসাব করো, এটা 2a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে এখানে একটা স্কোয়ার পাচ্ছি, এখানে প্লাস 2b স্কোয়ার হচ্ছে, সেখান থেকে b স্কোয়ার পাবো, তাহলে এখান থেকে আমরা একটা পাবো এরকম 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার, এখানে পাবো 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আবার একটা পাবো। দেখো এখানে আবার আমরা লক্ষ্য করি এটা যোগ বিয়োগ, কিছুই না, তেমন কিছুই না হিসাব, 2a স্কোয়ার থেকে স্কোয়ার বাদ দিলে একটা স্কোয়ার পাচ্ছি, তাহলে 1 প্লাস a স্কোয়ার হলো, এখানে মাইনাস 2b স্কোয়ার মাইনাস b গুণ করলে প্লাস 2b স্কোয়ার, প্লাস 2b স্কোয়ার থেকে b স্কোয়ার বাদ দিলে একটা b স্কোয়ার পাচ্ছি, তাহলে একই আকারে কথা হবে, কিউব হবে এটা 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল কিউব, এটা রাইট সাইড। তাহলে এটা প্রথমে যে সেকেন্ড লাইন যে টেকনিকটা, এই টেকনিকটা তোমাদের অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে।
আচ্ছা, পরের অঙ্কে যাচ্ছি। তেইশ নাম্বার, সিরিয়ালি 3টা অঙ্ক ইম্পর্টেন্ট এখানে। 23 এটা আছে দেখো, b plus c whole square 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 আছে, b square c plus a whole square b square, এরপর আছে c square a plus b whole square। এটা সমান দেখাতে বলা আছে 2abc into a plus b plus c whole cube। তাহলে এই অঙ্কটা দেখো কিভাবে আমরা করবো। এটাও ইন্টারমিডিয়েট ছিল, কিন্তু অঙ্কটা একটু জটিল। তোমরা প্রথম থেকে ভালোভাবে লক্ষ্য করো, লেফট সাইড আছে। আচ্ছা, এটা সমান আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হলো c2 ড্যাশ সমান এটা c2 মাইনাস c1 করব, আর c3 ড্যাশ করব c3 মাইনাস c1। এই কাজটা প্রথমে করবো। এটা প্রথমে তোমরা মনে রাখো যেটা কি কাজ করতে হবে, প্রথম কি টেকনিক খাটাতে হবে একটু লক্ষ্য করো। তাহলে এটা প্রথম কলাম ঠিক থাকবে b প্লাস সি হোল স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই কলামটা ঠিক থাকবে। এখন এখানে লিখবো এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা। তারপর এখানে সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এদিকে হবে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এরকম দেখো, বুঝতে পারলে কিনা লক্ষ্য করো। এটা হলো c2 মাইনাস c1, এটা থেকে এটা বাদ দিছে, এটা থেকে বাদ, এটা থেকে বাদ, আবার এর থেকে এটা বাদ, এর থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, মানে c3 থেকে c1 বাদ। আচ্ছা, এখন এখানে আবার প্রথম কলামটা ঠিক থাকবে b প্লাস সি হোল স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা পাচ্ছিলাম। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলবো, তাহলে a প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি, এরকম পাবো। এখানে পাবো সি প্লাস এ প্লাস বি সি প্লাস এ মাইনাস বি, এটা পাবো 0। একইভাবে এখানে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি, এরকম পাবো। এটা পাবো 0, আর এটা পাবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এরকম পাবো। দেখো, এটা সহজে তোমরা করতে হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এখন দেখো, এই কলামে আমরা এ প্লাস বি প্লাস সি কমন পাচ্ছি, আর এই কলামেও একটা এ প্লাস বি প্লাস সি কমন পাচ্ছি। তাহলে এই কমন উৎপাদকটা এখন আমরা বের করে নেব। তাহলে এটা কমন উৎপাদক এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হবে। তাহলে কি থাকবে সেটা লিখবা। এখানে ফার্স্ট কলাম ঠিক আছে, বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে পাবো এ মাইনাস বি মাইনাস সি সি, এখানে পাবো এ মাইনাস বি মাইনাস সি পাবো। এখানে একই পাবো এ মাইনাস বি মাইনাস সি পাবো। এরপর সেকেন্ড রো, এটা বি স্কোয়ার সি স্কোয়ার
এখানে পাবো সি প্লাস এ মাইনাস বি এখানে 0, এখানে 0, আর এখানে পাচ্ছি এ প্লাস বি মাইনাস সি। এখানে দেখো, এখানে আমরা কি করবো, এটা ক্লোজ করে দিলাম। এখন এই লাইন পেলাম, এখন কি করব, এখন রোর কাজ করব। দেখো এখন r1 ড্যাশ সমান লিখবো r1 মাইনাস r2 প্লাস r3, এই কাজটা করব। এটা যদি আমরা b প্লাস হোল স্কয়ার ভেঙে দিই তাহলে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার পাবো। সেখান থেকে এই দুটো যোগ করে যদি বাদ দিই তাহলে b স্কয়ার c স্কয়ার কেটে যাবে, তাহলে থাকবে 2bc। তাহলে এখানে লিখবো আমরা 2bc পাবো এখানে। আর এটা থেকে যদি এটা আমরা বিয়োগ করি তাহলে এদের যোগ করে তো 0 শুধু যোগ করলে এটাই হবে, এটাদের বাদ, তার মানে a কেটে যাবে, b কেটে যাবে, c আর c মিলা হবে -2c হবে, এটা -2c। এরপর দেখো এটাও একইভাবে 0 সাথে এটা যোগ করলে এটাই হবে, এটার সাথে এটা বাদ বিয়োগ করলে a কেটে যাচ্ছে, c কেটে যাচ্ছে, a bটা মাইনাস হচ্ছে, -2b পাচ্ছি, -2b এটা পাচ্ছি। এখন বাকি যেগুলো সেগুলো লিখবো b স্কয়ার c স্কয়ার, এখানে c প্লাস a মাইনাস b, এখানে 0, এখানে 0, a প্লাস b মাইনাস c, এরকম পাচ্ছি। দেখো এখন এখানে খেয়াল করো, এখানে এই কলামকে যদি আমরা b দিয়ে গুণ করি তাহলে 2bc পাচ্ছি, এই কলামকে যদি c দিয়ে গুণ করি তাহলে 2bc পাচ্ছি। তারপরে এই দুটো যোগ করলে, এটার সাথে এটা যোগ করলে আমরা দুটো টার্ম 0 পাচ্ছি, তাহলে একটা সুবিধা হবে। তখন শুধু এটা কোভেক্টর করলেই নির্ণয়ের মানটা হয়ে যাবে। তাহলে এখানে আরেকটা লাইন করি আমি এটা, তাহলে এটা কি করব, 1/bc লিখবো। তাহলে এখানে হবে 2bc, b স্কয়ার c স্কয়ার থাকবে, এখানে হচ্ছে -2bc, এটা b দিয়ে গুণ, তাহলে b ইন্টু c প্লাস a মাইনাস b, এটা হলো 0, এখানে -2bc, এটা 0, এটা c ইন্টু a প্লাস b মাইনাস c, এরকম পাবো আসলে। আচ্ছা, এরপরে দেখো, এরপর লাইন এখান থেকে এটা কি আকার ধারণ করতেছে। এখন যদি আমরা এই কাজটা করি, c2 ড্যাশ সমান c1 প্লাস c2 করি, আর c3 ড্যাশ সমান c1 প্লাস c3 করি, তাহলে কি হচ্ছে দেখো, c1 যেটা যোগ করলে 0 হচ্ছে। তাহলে প্রথমটা কি হবে, 2bc থাকবে, b স্কয়ার c স্কয়ার থাকবে, এটা হবে 0, এটা হবে b ইন্টু c প্লাস a মাইনাস b, তারপরে এটা পাবো, তাহলে এটার সাথে এটা যোগ, তাহলে c স্কয়ার পাবো। এটা p স্কয়ার প্লাস হবে, এটার সাথে এটা যদি যোগ তাহলে এটা b স্কয়ার যোগ হবে, আর এটা c স্কয়ার প্লাস 0 যোগ তাহলে শুধু c স্কয়ার লিখতে হবে। এদিকে এটা 0 আসতেছে, এটার সাথে এটা যোগ করলে এটা b স্কয়ার পাবো, এটা b স্কয়ার পাচ্ছি, আর প্রথমটার সাথে এটা যোগ করলে c স্কয়ার প্লাস c ইন্টু a প্লাস b মাইনাস c, এরকম পাচ্ছি। দেখো তবে শিক্ষার্থীবৃন্দ আবার একটু লক্ষ্য করি আমরা, এটা যোগ করলে 0 হচ্ছে, এটা যোগ, এটা যোগ, এটা একটা হলো, আবার এটার সাথে এটা যোগ 0, এটার সাথে এটা যোগ করলে b স্কয়ার, এটার সাথে যোগ করলে এরকম পাচ্ছি। আচ্ছা, এখন এই 2bc এর কোফ্যাক্টর নিব, আর সামনে আমাদের একটা ছিল 1/bc ছিল এখানে, তাহলে এখানে লিখব 1/bc।
আর আরেকটা জিনিস এখানে ভুল হয়ে গেছে, সেটা হলো এখানে আমাদের একটা কমন ছিল, এই কমনটা বাদ গেছে। তাহলে এখানে কমনটা লিখতে হবে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে এখানে পাবো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ভাগ বিসি। তাহলে এখানে আসবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ভাগ বিসি, এরকম পাবো এটা। এরপর দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ভাগ বিসি, কিন্তু এটা যদি কোফ্যাক্টর নেই তাহলে 2bc, তাহলে থাকবে এরকম, এটা বাদ যাবে, এরও এই কলম বাদ যাবে, তাহলে এটা থাকবে বি স্কোয়ার সি প্লাস এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, হ্যাঁ। তারপরে এখানে পাবো সি স্কোয়ার প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এরকম পাবো। দেখো তাহলে এখানে বিসি বিসি কেটে যাচ্ছে, এখানে 2টা সামনে লিখলাম, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এরকম পাচ্ছি। আর এটা হলো বি, তাহলে এখানে আসবে বি, এটা ঠিক আছে। তাহলে এখানে বি, এটা এখানে বি পাচ্ছি। এখন এই নিরকের কাজ করবো আমরা এখন এখানে। তাহলে এখানে কি পাবো, এখান থেকে একটা বি কমন পাচ্ছি, এখানে একটা সি কমন পাচ্ছি, তাহলে বিসি লিখবো এখানে বিসি। তাহলে এখানে থাকবে সি প্লাস এ মাইনাস বি প্লাস বি, এখানে একটা বি থাকবে, এখানে থাকবে সি, এখানে থাকবে সি প্লাস এ প্লাস বি মাইনাস সি, এরকম থাকবে। দেখো এখন দেখো এখানে কি থাকছে, বি বি কেটে যাচ্ছে, সি প্লাস এ থাকে, এখানে সি সি কেটে যাচ্ছে, এ প্লাস বি থাকে, সেটা লিখবো এখানে 2bc ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটাতে থাকে সি প্লাস এ, এখানে বি থাকে, সি থাকে, এখানে এ প্লাস বি থাকে। এখন এটার এই নিরকের মান এদিকে গুণ মাইনাস এদিকে গুণ করবো আমরা, এটা তাহলে কি হয় দেখা যায়। তাহলে এখানে পাবো 2bc a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা কত আসবে, প্রথমে সি দিয়ে গুণ করে দিই, তাহলে এসি প্লাস বিসি, আবার এ দিয়ে গুণ করে দিই, এ স্কোয়ার প্লাস এ বি, আর এদিকে গুণ করলে পাবো মাইনাস বিসি পাবো, এটা। তাহলে 2bc a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে পাচ্ছি বিসি বিসি কেটে যাচ্ছে, তাহলে এসি প্লাস এ স্কোয়ার প্লাস এ বি থাকে। দেখো তো এখান থেকে যদি একটা এ কমন নেই, তাহলে এখানে এ পাচ্ছি, এখানে বি পাচ্ছি, এখানে সি পাচ্ছি, তাহলে সামনে আসবে 2abc
2abc a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এখানে একটা a প্লাস b প্লাস c পাওয়া যাবে, তাহলে এটা 2abc a প্লাস b প্লাস c হোল কিউব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দুটো ইম্পর্টেন্ট অঙ্ক করলাম এই নির্ণয়কের। তো এটাতে বেশ কিছু টেকনিক ছিল, তো টেকনিকগুলো মনে রাখতে হবে। তো তোমরা বাসায় আবার এটা নিজে নিজে চেষ্টা করবো। এখন আমি একটা দেখাবো ইনভার্স ম্যাট্রিক্স, কিভাবে একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। ইনভার্স ম্যাট্রিক্সের তোমরা সূত্রটা জানো। এ ইনভার্স একটা যদি ম্যাট্রিক্স হয়, এ ইনভার্স এটা আমরা জানি অ্যাডজয়েন্ট এ ভাগ ডিটারমিনেন্ট এ, তাই না? এটা হলো ইনভার্স ম্যাট্রিক্স, ইনভার্স। তো এটা আবার কোফ্যাক্টর অফ এ এটা যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমরা পাবো অ্যাডজয়েন্ট এ। তাহলে অ্যাডজয়েন্ট এটা কি পাবো? কোফ্যাক্টর অফ এ। কোফ্যাক্টরে আমরা একটা ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বের করবো, সহগুণক বের করবো, আর ডিটারমিনেন্ট বের করবো, করে এখানে বসায় দেবো। তাহলে এটা আমরা একটু লক্ষ্য করি। তাহলে এটা যে কোনো একটা অঙ্ক আমি উঠে নিচ্ছি। -1 2 -3 এটা একটা ম্যাট্রিক্স, এর নাম্বার হলো 27। -1 2 -3 -1 2 -3, তারপরে আছে 2 3 4 4, এরপর আছে 4 -2 5, 4 -2 5। প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই ম্যাট্রিক্সটা নির্ণয়যোগ্য কিনা। তাহলে আমরা দেখবো ডিটারমিনেন্ট এ বের করবো, নির্ণয়ক বের করবো। নির্ণয়কের মান যদি 0 হয় তাহলে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে না। তো এখন সেটাই আমরা দেখি যে ডিটারমিনেন্ট কি হয়। এখানে ডিটারমিনেন্ট এ সমান হচ্ছে এরকম -1 2 -3 2 3 4 4 -2 5। এটা আমরা ডিটারমিনেন্ট করবো এখন। তাহলে একটা রো বা একটা কলামের যদি আমরা কোফ্যাক্টর বের করি, হ্যাঁ, তাহলে সেটা নির্ণয়কের মান হয়ে যাবে। তাহলে -1 এটা হবে, এটা বাদ, তাহলে 3 + 15 +8 -2 নিলে হবে এটা বাদ, তাহলে 10 -16 -3 নিলে হবে এটা বাদ, এরও বাদ, -4 -12 এরকম পাবো। তাহলে এখানে হিসাব করে কত হয়? 20 -23, এটা পাচ্ছি -6, তাহলে +12, এখানে পাচ্ছি 16 3 16 48,
প্লাস 48 পাচ্ছি। দেখো -4 -2 -16, তাহলে প্লাস 48, 48 আর 12 হচ্ছে 60, 60 থেকে 23 বার, 60 থেকে 23 বার, তাহলে 37 থাকে, 37। তাহলে এটা আমরা নট ইকুয়াল টু 0 পেলাম। তাহলে প্রথমে বলা আছে প্রশ্নে যে এটা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য কোনো বা বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে কিনা। তো এখানে অবশ্যই বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে যেহেতু এটা নির্ণয়ের মান 0 হয়। এটা প্রথমে করে নিব আমরা। এখন এই কোফ্যাক্টরগুলো আমি সরাসরি দেখাবো, এখানে দেখো এইভাবে, এটা একটু বড় করে নিচ্ছি। এই ম্যাট্রিক্স দিলাম। এখন এটার কোফ্যাক্টর দেখো, -1 এর কোফ্যাক্টর কি হবে, এটা বাদ, তাহলে এই চারটা থাকবে। চারটা হিসেবে একবারে দেখাবো। 3 + 15 প্লাস 8, তার মানে এটা 15 + 8, এটা দেখো 15 + 8 দেখো। তারপর মাইনাস চিহ্ন নিব দ্বিতীয়টার জন্য, চিহ্ন হিসাব প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এভাবে দেখা যাচ্ছে যে এর মাঝে চারটাতে মাইনাস হবে আর বাকি পাঁচটাতে প্লাস, মানে 4 গণে 4টা প্লাস আর মাঝখানে একটা প্লাস, 5টা প্লাস হবে। তাহলে এটা দিলে আমরা পাবো, এটা বাদ যাবে, এটা যাবে। তবে এখানে যখন কোফ্যাক্টর এ করতেছি এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সবগুলো এখানে যা থাকবে, ভুক্তিগুলো থাকবে, সেগুলো নেওয়া যাবে না, শুধু চিহ্ন হিসেবে নিতে হবে। তাহলে এখানে এটা পাবো, এটা বাদ যাবে, এটা যাবে। তাহলে 10 - 16, এটা হবে 10 - 16। এরপরের টার্ম এখানে এটাতে যাবো, এটা বাদ গেলে তাহলে -4 - 12, -4 - 12 পাবো এখানে। তাহলে এটা আমরা একটা রো পেয়ে গেলাম। এরপর এটা চিহ্ন হিসেবে আছে, মাইনাস আছে। তাহলে এই রো বাদ, এই কলাম বাদ, তাহলে 5 দোকানে 10, 10, এটা -2 - 3, তাহলে +6 আর অতিরিক্তের মাইনাস, তাহলে 10 - 6, চলো 10 - 6, এটা একটা পাবো। এরপর মাঝেরটা এটা নিলে এই কলাম বাদ, এই রো বাদ, তাহলে -5 + 12, -5 + 12। এরপর আসো এটাতে আবার মাইনাস, এটাতে মাইনাস নিলে এটা বাদ, তাহলে এই কলাম বাদ, এই রো বাদ, তাহলে এটা পাচ্ছি প্লাস -1 - 2, তাহলে 2 হচ্ছে 2 - 8, এটা 2 - 8 এরকম। এটা একটা রো হয়ে গেল। এখন এটা এই রো, এর কোফ্যাক্টর নিলে এটা বাদ, তাহলে এখানে 8 + 9, এটা হলো 8 + 9, এটা পাচ্ছি। এখানে চিহ্ন হিসেবে মাইনাস, তাহলে এটা বাদ, এর বাদ, এই কলাম বাদ, এর বাদ, তাহলে -4 + 6, -4 + 6। এরপর লাস্ট টার্ম, এটা বাদ, এর বাদ, এই কলাম বাদ, তাহলে -3 - 4, -3 - 4। এটাকে ট্রান্সপোজ করতে হবে, ছোট হাতের টি দিতে পারি বা বড় হাতের টি দিতে পারি। আমরা এটা বড় হাতের টি দিতে পারি, এটা ট্রান্সপোজ করবো মাত্র। ট্রান্সপোজে টি দেওয়া হলো এখানে, আর নিচে হলো এই ম্যাট্রিক্সের মান কত, 37, এটা পাচ্ছি 37, এটা। তাহলে এটা ক্লিয়ার হলো কিনা আবার দেখো, এটা খুব সংক্ষেপে আমাদের একটা টেকনিক এটা। আর যদি তোমরা এটার জন্য মনে রাখতে হলে এভাবে তোমাদের এগুলো বের করে নিতে হবে, A11 কত, A12 কত, A13 কত, এগুলো সবগুলো ভুক্তি তোমাদের আলাদাভাবে আগে বের করে নিতে হবে। আর তা না করে আমি সরাসরি একটা ম্যাট্রিক্সের মধ্যে দেখালাম, এই 4টার জন্য আমি মাইনাস নিলাম আর বাকি কয়টার জন্য প্লাস নিলাম, আর হিসাবটা আমি এর মধ্যেই দেখালাম। তাহলে তোমাদের অনেকটা কাজ সহজ হয়ে যাবে। তাহলে এখানে দেখো, এখানে কি থাকে এখন সেটা দেখো। এটা 1/37 সামনে লিখলাম, এইভাবে লিখলাম। এখন এই ম্যাট্রিক্সটা লিখবো এখানে 23, এটা হলো -4 17, -4 7, এটা -2,
-8, তারপর 6 -7, এটা ট্রান্সপোজ। এখন এটা ট্রান্সপোজ করতে হবে। দেখো ট্রান্সপোজ কিন্তু করা হয়নি। ট্রান্সপোজটা কি? রোগুলোকে কলাম করা, কলামগুলোকে রো করা। তাহলে 1/37 এটা হবে 23 -4 -8 -4 7 6 তারপরে 17 -2 -7। এটা দেখো সহজে ইনভার্স ম্যাট্রিক্স হয়ে গেল। তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের সূত্রটা আমরা কি জানি? এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ ট্রান্সপোজ, অ্যাডজয়েন্ট এ ভাগ ডিটারমিনেন্ট এ। প্রথমে এটা লিখবো, তারপর অ্যাডজয়েন্ট এটা কি লিখবো? কোফ্যাক্টর অফ এ কে ট্রান্সপোজ করা। তাহলে প্রথমে আমরা এখানে কোফ্যাক্টরের কাজটা একটু লক্ষ্য রাখতে হবে। আর ডিটারমিনেন্ট কাজটা সহজই হবে। প্রথমেই ডিটারমিনেন্ট কি এটা নির্ণয়কের মানে একটা রো বা একটা কলামের হিসাব করলেই আমরা কোফ্যাক্টর বেগুলি পাবো। আর যখন পুরো ম্যাট্রিক্সের আমরা পুরো নির্ণয়কের কোফ্যাক্টর নেব, সেই ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে। চিহ্ন হিসেবে এখানে 4টা, ভেতরে 4টার জন্য মাইনাস নিতে হবে, আর বাকি 5টার জন্য প্লাস নিতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে চতুর্থ পত্র থেকে প্রথম অধ্যায় ম্যাট্রিক্স নির্ণয় থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করালাম। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকো। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিবে এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ক্লাসে আমন্ত্রণ জানাই, ক্লাসে সম্পৃক্ত হয়ে তাদেরকে উপকৃত হওয়ার জন্য অনুরোধ জানাবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ঘরে অবস্থান করে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো, নিজেরা সুস্থ থাকো এবং অপরকে সুস্থ থাকতে সহযোগিতা করো, নিজেরা সুরক্ষা থাকো এবং অপরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আমি ম্যাট্রিক্সে কীভাবে র্যাঙ্ক বের করতে হয় সেটা দেখাবো। আরও কিছু ইম্পর্টেন্ট কিছু দেখে এই প্রশ্নমালার আমি ইতি টানবো ইনশাল্লাহ। তো সকলের সুস্থতা এবং সবাই ভালো থেকে সুস্থ থাকবে এই আশাবাদ ব্যক্ত করে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।